IELTS রিডিং এর একটা ক্লাসিক কোয়েশ্চেন হলো, স্যার আগে প্যাসেজ পড়বো নাকি আগে কোয়েশ্চেন পড়বো? এই কোয়েশ্চেনটা অনেকটা ওই যে আগে মুরগি আগে নাকি আগে ডিম আগে, সো এইটার মতো হয়ে গেছে যে আগে কোয়েশ্চেন নাকি আগে প্যাসেজ। আসলে এটার উত্তর কি হবে? অনেকেই অনেকভাবে অনেক অ্যাপ্রোচ করে, কেউ বলে কোয়েশ্চেন আগে পড়তে, কেউ বলে প্যাসেজ আগে পড়তে। আমার কি মনে হয়, আমার যেটা মনে হয় যে আসলে এটা ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস, ইট কন্টিনজেন্ট আপন কোন কোয়েশ্চেনের আনসার আপনি আসলে দিচ্ছেন। যেমন আপনি ট্রু ফলস নট গিভেন এই কোয়েশ্চেন, যেগুলো স্পেসিফিক ইনফরমেশন কোয়েশ্চেন, তার আগে আমি একটা জিনিস আপনাকে বলে দিই। আইএলটিএস এ কোয়েশ্চেন টাইপ আর টাস্ক টাইপ এই দুটো আমরা অনেকেই গুলিয়ে ফেলি। কোয়েশ্চেন টাইপ বেসিক্যালি চার ধরনের, একটা হলো ভোকাবুলারি কোয়েশ্চেন, একটা হলো স্পেসিফিক ইনফরমেশন কোয়েশ্চেন, আর একটা হলো ইনফারেন্স কোয়েশ্চেন, আর একটা হলো জিস্ট মিনিং টাইপ কোয়েশ্চেন। সো এই চার ধরনের কোয়েশ্চেন আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন টাইপ। আর টাস্ক টাইপ হলো আপনার 17 থেকে 18 ধরনের টাস্ক আছে, যেমন গ্যাপ ফিলিং একটা টাস্ক, ট্রু ফলস নট গিভেন একটা টাস্ক, ঠিক আছে। এই ট্রু ফল নট গিভেনের মধ্যে আসলে ইনফারেন্স কোয়েশ্চেন আছে, থাকে স্পেসিফিক ইনফরমেশন কোয়েশ্চেনও থাকে, আবার কি ভোকাবুলারি কোয়েশ্চেনও থাকে। সো যেগুলো আসলে ইনফারেন্স কোয়েশ্চেন, স্পেসিফিক ইনফরমেশন কোয়েশ্চেন বা ভোকাবুলারি কোয়েশ্চেন, এগুলো আপনি কোয়েশ্চেন আগে পড়ে নিয়ে তারপরে যদি আপনি প্যাসেজে যান ইজিলি পাবেন স্ক্যানিং স্ট্র্যাটেজিতে। আবার কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আগে প্যাসেজ পড়ে আসলেও কোনো সমস্যা নেই, যেমন ধরেন আপনার স্টেটমেন্ট ম্যাচিং বা হেডিং ম্যাচিং, বা আপনার আপনার যে কোয়েশ্চেনটা হলো ওই যে ফ্যাক্টর ম্যাচিং, বা আমি যেটা বলতে পারি যে স্টেটমেন্ট ম্যাচিং, সেন্টেন্স এন্ডিং ম্যাচিং, তারপরে ধরেন এই ম্যাচিং যে চারটা আছে বা ইনফরমেশন লোকেটিং, সেগুলোতে যদি আপনি আগে প্যাসেজ পড়ে তারপরে আসেন কোনো প্রবলেম নেই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সবসময় এই অ্যাপ্রোচে না গিয়ে, মানে এই 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 আলোচনাটাই আসলে ইররিলেভেন্ট যে আগে কোয়েশ্চেন না। আপনি যে কোনো কোয়েশ্চেনের দেখেন 3টা বা 2টো করে কোয়েশ্চেন টাস্ক টাইপ থাকবে, এই টাস্ক টাইপ তো আপনি জানেন না কোথা থেকে আসবে, ঠিক আছে। অনেকে অনেক ধরনের তাবিজ কবজ দিবে, কিন্তু সেইটা দিয়ে আসলে কাজ হবে না পরীক্ষার হলে, কারণ আপনি যে প্যাটার্ন একটা ধারণা করে যাবেন পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে এটা হয় যে প্রথমেই আসলে ট্রু ফলস নট গিভেন গ্যাপ ফিল আসবে বা নোট কমপ্লিশন আসবে, এরকম নাও হতে পারে, ঠিক আছে। সো সবসময় একটা মানে আগে থেকে একটা ধারণা করে যাওয়াটা উচিত না আইএলটিএস পরীক্ষার ক্ষেত্রে। অ্যাকচুয়ালি কেমব্রিজের পরীক্ষার ক্ষেত্রে, কেমব্রিজ এত বোকা না যে আপনাকে একদম সব প্রেডিক্ট করতে দিবে, এত ইজি না। সো আপনার কি করা উচিত, সবসময় যে অ্যাপ্রোচটা আমি বিলিভ করি, মুন্না স্যার আমাকে শিখিয়েছে, এই অ্যাপ্রোচে আমি প্রথমবার 42 মিনিটসে শেষ করেছিলাম, পরের বার 52 মিনিটসে, অ্যান্ড আই গট 8 ইন IELTS রিডিং। সো আমার কাছে মনে হয় এই অ্যাপ্রোচটা পৃথিবীর সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ, যে আপনি প্রত্যেকটা কোয়েশ্চেনের প্রথম একটা করে পড়ে যান, ঠিক আছে। পড়ে আপনি জানেন যে আসলে কোনটা থেকে আসতে পারে, কারণ এগুলো সিরিয়াল মেনটেন করে, 4টা ম্যাচিং বাদে বাকিগুলো সব ইউজুয়ালি সিরিয়াল মেনটেন করে। সো আপনি বুঝতে পারবেন যে আসলে কোথা থেকে আসতেছে। আরেকটা কাজ করবেন, ম্যাচিং যে 4টা কোয়েশ্চেন টাইপ, এগুলো আগে কোয়েশ্চেনটা পুরোটা সবগুলো, একটা দুইটা না সবগুলো পড়ে নেন। যদি মনে রাখতে পারেন ভালো, না মনে রাখতে তাহলে পড়ার দরকার নেই, প্যাসেজ থেকে আসেন। সো এই হলো টোটাল কথা, যে অ্যাপ্রোচ ডিপেন্ড করবে আসলে কিসের উপর, কোয়েশ্চেন টাইপ বা টাস্ক টাইপ এবং প্যাসেজটার উপরে, ওই প্যাসেজটার উপরে। সো সবসময় একটা জিনিস মনে রাখবেন, দ্যার ইজ নো ম্যাচিং মেথড অফ IELTS, ফ্লেক্সিবিলিটি ম্যাটার্স। সো আপনি ফ্লেক্সিবল হইতে হবে, ল্যাঙ্গুয়েজ স্কিলস ডেভেলপমেন্ট করে, সো টিপস অ্যান্ড ট্রিক্সের পিছনে দৌড়েন না। থ্যাংক ইউ।